नमस्कार बंधुरा आज के आमी खूब सहज भावे मिष्टि दई बानिए देखाबो ताओ आबार प्लास्टिकेर ग्लासे। सामनेई तो जामाई षष्ठी, এই জামাই ষষ্ঠীতে দোকান থেকে মিষ্টি দই না কিনে বাড়িতেই খুব সহজে আপনারা মিষ্টি দই বানিয়ে ফেলতে পারেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমুল গোল্ড, 1 কিলো আমুল গোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফুল ফ্যাট দুধ দিয়েই বানাতে পারেন। দুধ ফুল ফ্যাট হলে কিন্তু দইটা খেতে দারুণ লাগবে। আমি দইটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার দুধ দুটো কেটে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি আর একটা দুধও কেটে নেব। দেখুন বন্ধু, দুধটা ঢেলে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো, ধরিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে, উষ্ণ গরম হয়ে গেছে। দিয়ে দেবো দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু মিশে গেল। এরকম যদি দুধটা উষ্ণ গরম থাকতে যদি গুঁড়ো দুধ দেন তাহলে সুন্দরভাবে গুঁড়ো দুধটা মিশে যাবে। এবার এটাকে আমি জাল দিয়ে নেব, মানে 1 কিলো দুধটাকে আমাকে 750 করতে হবে। সামনেই তো জামাই ষষ্ঠী, আপনারা এই জামাই ষষ্ঠীতে কিন্তু খুব সহজভাবে কিন্তু বাড়িতেই মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা দেখুন কতটা শুকিয়ে গেছে, মানে কমে গেছে। এবার দিয়ে দেবো চিনি। আমি দইটা একটু সাদা পাতবো, তার জন্যে এখানে আমি চিনি এমনি দিচ্ছি। আপনারা যদি মানে লাল ক্যারামেল দই পাততে চান, লাল দই পাততে চান, তাহলে চিনিটাকে ক্যারামেল করে নেবেন। এখানে আমি 1 কিলো দুধের জন্য দিয়ে দেবো 200 গ্রাম চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, কেন বেশি যদি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু দইটা কিন্তু জমবে না। এই দইটা কিন্তু আপনারা যে কোনো পাত্রে কিন্তু জমিয়ে নিতে পারেন, যে মাটির হাঁড়ি লাগবে এমন কোনো কথা না। চিনিটা দেওয়ার পরে দুধটা আরও পাতলা হয়ে যাবে। এটাকে আরও মিনিট 10 মতো জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা জাল হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। মানে একটা আঙুল যতটা সহ্য করতে পারবে ততটা কিন্তু গরম রাখতে হবে। আর যদি বেশি গরমে যদি আপনারা দই দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। আর এখানে আমি টক দই আগের থেকে জল ঝরিয়ে রেখেছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম মানে দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও কিন্তু দইটা পেতে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একটা আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে, মানে এইরকম গরম থাকতেই কিন্তু দিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দইটা জমবে না। এখানে আমি দইটা ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম আমি গ্লাস নিয়েছি, এরকম গ্লাসে আমি আজকে দইটা পাতবো। আপনারা যে কোনো পাত্রে পাততে পারেন। এবার হাতাই করে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। দেখুন, তাহলে কি হবে, বাইরে কিন্তু পড়বে না। পুরো গ্লাস ভরবো না, একটু করে খালি রাখবো। দেখুন এতটা করে দেব। এইভাবে বাকি সব গ্লাসগুলো আমি ভরে নেব।
দেখুন বন্ধুরা, এরকম একটা গামলা নিয়েছি, গামলার তলা আমি একটা ন্যাকড়া পেতে নিয়েছি পরিষ্কার। এবার গ্লাসগুলো বসিয়ে দেবো, বসিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে আর উপর থেকে একটা গরম কিছু চাপা দিয়ে দেবো, দিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দিলে দইটা সুন্দরভাবে জমে যাবে। আপনারা এই জামাই ষষ্ঠীতে এইভাবে কিন্তু দই বাড়িতে পেতে নিতে পারেন। এবার এটাকে গরম জায়গায় রেখে দেবো ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা পরে আপনাদের খুলে দেখাবো যে দইগুলো কেমন হলো। দেখুন বন্ধুরা, দইগুলো কত সুন্দর জমে গেছে। আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন, আপনারা অবশ্যই এই জামাই ষষ্ঠীতে এইভাবে বাড়িতেই খুব সহজে মিষ্টি দই বানিয়ে নেবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। একবার যদি আপনারা এইভাবে যদি আমার মতো করে যদি বাড়িতে যদি মিষ্টি দই বানিয়ে নেন, তাহলে দোকান থেকে মিষ্টি দই কেনা একদমই ভুলে যাবেন। এতটা মানে খেতে ভালো হয় আর এত সুন্দর জমেছে। 4 ঘন্টায় কিন্তু আমার দইটা জমে গেছে। দেখুন, আমি কেটে দেখাচ্ছি একটা। দেখুন, আর এইভাবে যদি আপনারা দই পাতেন, দই কাটার পরেও কিন্তু দই থেকে কিন্তু জল ছাড়বে না। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দেখুন, এক ফোঁটাও কিন্তু মানে পড়েও যাচ্ছে না, কিছু না, এত সুন্দরভাবে দইটা জমেছে। অবশ্যই বাড়িতে বানিয়ে বাড়িতে দই বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন পড়ছে না মানে এ থেকে, মানে এত সুন্দর দইগুলো জমেছে।